শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু হচ্ছে। এই যে ববি এখন চা করছে। আসলে ববি আজকে একটু তাড়াতাড়ি উঠছে। আমি প্রত্যেকদিন ওর জন্য চা করে রাখি, লিকারটা করে রাখি। ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গরম করে খায়। ও আজকে এসে দেখছি যে চা করা নেই, তাই চায়ের জলটা বসিয়ে দিল। আমিও রান্না করবো একটু পরে। ভাতের জলটা বসানো হয়েছে, চাল ধুয়ে দেবো। আর এদিকে দেখো স্কুবি বসে বসে হাওয়া খাচ্ছে, ওয়েট করছে ওকে কখন একটু খেতে দেবো। কী খবর? ফ্যান চালানো আছে পুরো? হ্যাঁ, ওয়েদারটা কি বাজে দেয়। টুনটুনি খাবার আনছিস না? আমি খুব চিন্তায় ছিলাম যে ববি আনলো কি না। কালকে তখন তুই আসলি, আমি তো নিচে আসি না। হ্যাঁ রে, আর টুনটুনি সকাল সকাল দেখে আসলো, বুঝলি। ওর খাবারটা রেডি না রাখলে হবে না, মন খারাপ হয়ে যাবে তাহলে। আজকের ওয়েদারটা একদমই বাজে। কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে। আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। আজকে কচু একদম অল্প আছে, অল্প শাকই হবে। আর এই যে এখানে আলু কেটে নিলাম, আলুটাকে জলে ভিজিয়ে রাখবো। বড়ি তো জিমে গেল। এখন আমি পটলের ডালনাটা রান্না করবো। বড়ি বাজারে যাবে। ববি এখন একটু ফ্রেশ হচ্ছে। এই ভাতটাকে উপর করি। সামান্য হলুদ লবণ দিয়ে পটলটাকে প্রথমে ভেজে উঠিয়ে নিই, তারপর আলুটাকে কষাই। খুব সামান্য মশলা দিই, জিরে গুঁড়ো দিই, আদা বাটা দিই, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিই, আর হলুদ কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে রান্নাটা করি। মানে সামান্য মশলাতেই হয়ে যায় আর ভালো লাগে খেতে। ওদিকে কচুটা বসিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে। কচু শাক খুব বেশি নেই, খুব অল্প হবে শাক, তবুও করছে, আমার ভালো লাগে কচু শাক খেতে। আর এদিকে দেখো পটলটা পুড়ে গেছে ভাজতে গিয়ে। আটা মাখা হয়ে গেছে, আর একটু পরেই নামাবো। এখন একটু চিনি দিয়ে দেবো, ঘি গরম মশলা দিয়ে নামাবো। আটাটা একটু মাখতে হবে। আর এখানে ডিমের অমলেট করছি বনির জন্য, আর আমার আর ববির জন্য ডিমের পোচ করি। প্রত্যেকদিন একই রান্নাই করি, আর শুধু রবিবার করে আমি ম্যাগি করি। আগে তো লুচি করতাম, চিড়ার পোলাও করতাম। তোরা বলছে যে ভালো লাগে না চিড়ার পোলাও খেতে, আর লুচিও খেতে চায় না সেভাবে, তাই জন্য আর করি না, তাই রুটিটাই করি। আর জিম থেকে আসার আগে আমি সব রেডি করে রাখি। যে মাঝখানে যে প্রেশার কুকার বাসন আছে ওভেনে, ওটা চিকেন বয়েল হচ্ছে। তো ও জিম থেকে এসে এসব খায়, আর ববি তো এসব খায় না। দেখো দেখো, তোমার শাড়ি ছিল 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 পিছিয়ে 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 থাকবে। ও তোমার অপেক্ষা করে, বুঝছো, তুমি কখন আসবে। এই সরো 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 সরো। ইস, কি মামুনি তরকারি কাটা হয়ে গেছে, ও যাচ্ছে এখন উপরের ঘর মুছতে। ও একদিন উপরের ঘর মুছে, একদিন নিচের ঘর মুছে। আর দেখে দিয়ে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। এই এই ছেলে, এই শোনা ছেলে, এই তুমি খাওয়া দাওয়া করবে না? এখন আমি ঘুম দিয়েছো? হ্যাঁ, এই শোনা, এই লক্ষ্মী ছেলে, কি ব্যাপার? কি আনলি? কি মাছ? হ্যাঁ, পাবদা। আমি এখন কচুর শাক করবো। যেই আসবে তার পিছিয়ে পিছিয়ে ছুটোছুটি করে। তাড়াতাড়ি যাবি তো? খাওয়া দাওয়া করে নে, আমি পিউকে স্নান করে দিই। তুই খাওয়া দাওয়া করে নে। কচু শাকটা ভাত দিয়ে নিয়ে এই জল ঝরিয়ে রাখছি, একদম সামান্য হয়েছে। এখানে দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা দিয়ে এখন শাকটা দিয়ে দেবো। আর সামান্য লবণ আর হলুদ দেবো। 5 মিনিট লাগবে শাকটা হতে। তো জলটা শুকিয়ে গেলেই আর শাকটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর রসুনের গন্ধটা খুব ভালো লাগে, ভাজা রসুনের গন্ধটা। এটা একদমই সামান্য কচু। যাই হোক, এই যে লবণ দিয়ে দিচ্ছি সামান্য, আর হলুদ দিয়ে দিলাম। এখন মাছটাকে ধুবো। আমি মাছের মধ্যে আগে লবণ মাখিয়ে নিই, তারপর মাছটাকে ভালো করে কষলিয়ে ধুই। এই যে লবণ দিয়ে দিলাম, ভালো মতো কষলিয়ে ধুয়ে নিয়ে এই এখন আবার লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে রাখবো 5 মিনিট।
আর এই মাছটাকে ভালো মতো সাজিয়ে নিই যাতে তাড়াতাড়ি করে খুন্তি দিয়ে উঠানো যায়। আর একটা থালা আমি একদম রেডি করে রাখি ঢাকার জন্য, মানে এত তেল ছেটে আর হাত মুখ পুড়ে যায়, এরকম আমি থালা একদম রেডি করে রাখছি। আর এই প্যানেই আমি মাছ ভাজি, নতুন প্যান আছে ওটার মধ্যে মাছ ভাজতে গেলে মাছগুলো সব ভেঙে যায়, যতই তেল গরম করে নিই মানে ঠিকঠাক মাছ ভাজে না, আর খুব মন খারাপ লাগে তখন। এখানে আমি 5টা মাছ দিয়ে দিলাম, বাকি মাছগুলো পরে ভাজবো আবার। এই যে দেখো মাছগুলো মানে খুব গরম তেলে দিতে হয়, তাহলে আর মানে লাগে না প্যানের মধ্যে। আর থালাটা বেঁকেও যায়, থালাটা দেখো কীভাবে বেঁকে গেল, ভয়ে ভয়ে এই মাছ ভাজতে হয়। তো একবারে উল্টিয়েও দিলাম, সবগুলো একসাথে গায়ে গায়ে লেগে আছে, ঝরে দিলে আবার ঠিক হয়ে যাবে। আর এই কড়াইতে আমি এখন মশলা কষাবো, ওখানে মাছ ভাজা হচ্ছে, ওই ঘরে খাবার মাংসটা গরম করা হচ্ছে, নিয়ে নি। তোমার ভাজা না এই মাছটা করে বাবা পছন্দ করছে, দাদাই বললো বাবা পছন্দ মানে কালো পাবদা, বাবাই আরে লাল তখন যেটা পায় তেলটা আবার গরম হয়ে গেল। মাংস লবণ ঠিক আছে, মাংস লবণ তার পাশে দেখে ঋতুশ্রী লেখা পাইছে। কি আসবে রে? ও পনির, দই পাওয়া গেল, দই ঠান্ডা হয়ে গেছে সব, আচ্ছা দেরি হয়ে গেছে রান্না করতে। দেখো কখন আছে, এটা ওকে ফোন করি। খাওয়ার সময় ওঠো না ঠিক না, এটা আবার কি? ও বডি স্প্রে, হ্যাঁ দেখ তাড়াতাড়ি খায়নি। না এখনো ভাত খেয়ে দাদা রাখে, মামুনিকেও এত জ্বালায় না, মামুনিকে জ্বালায় মজা পায়। বকা দিত, আসো শোনা, আসো আসো আসো, ঘর মুছবে, এদিকে আসো। না না লাগবে না, গলায় ব্যথা লাগবে তো তোমার, লক্ষ্মী ছেলে না। ও কোনো মতে মুছছো, আর কি করবো। এই জল পড়লে জল পড়লে জল পড়লে জল পড়লে, ই দাম এভাবে মুছো তো। এই আমার বুড়ো ঘর ছেলেরা খাওয়া দাওয়া করে
নিজের থালা নিজেরা মাঝে, সবাই কিন্তু করে না বল, সবাই লজ্জা পায়। আমার ছেলেরা নিজেদের খাবার বাসন নিজেরাই পরিষ্কার করে রাখে। কি রে কয়টা বাজে দেখ, তুই বলি 11:30 মানে ঢুকতে হবে, 11:35 বাজে। সাবধানে যাচ্ছি, এরকম চাপে থাকা ভালো বুঝলি। এই এখন যাওয়া না বাইরে থাক, পরে পরে টাকা দিই, পরে 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 হ্যাঁ পরে, হ্যাঁ 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 দাঁড়াও দাঁড়াও, ওই জুতোটা পড়ু, বলো তাড়াতাড়ি করো ববি দাদা, দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করতে হবে, দাঁড়াও, জুতো পরে না। তুই কি এখন বিগ বস দেখবি? ঠিক আছে, ইস এখনো হচ্ছে না, তুই এত দেরি লাগে কেন রে এক জুতা পরতে? ও দেখ না আমাকে বিরক্ত করে, দরজা খুলতে বলে, আপ কর, ওই যে আপ কর, আপ আপ আপ, দেখো ওঠে নেই, ওই যে হয়ে গেছে, চলো বন্ধ হয়েছে, এই যে গেট লাগা। ও হ্যাঁ রেনকোটটা ছিল ওই বাবা, দুজন আসছে, তিনজন, এই সাবধানে যাবি, হেলমেট তো নিস না। এই দেখো দেখো, একটা কাপড় দিলে আমাকে আবার ইঞ্জেকশন করতে হবে। চলে আসো চলে আসো, এই যে স্কুবে আসো আসো, একটা তো ড্যান্স করতে থাকে। হ্যাঁ দেখো না ও নার্ভের রোগ। প্যান্ডেল যে কবে কমপ্লিট হবে, বাস লাগানো এখনো শেষ হয়নি। এ বাবা কতগুলো, এই আসো 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 আসো, আচ্ছা এই এই আমার ওই যে একটা বেল্ট আছে, কি বলে সিঁড়ির মধ্যে নিয়ে আসো তো, ওই বাবা এই সিঁড়িতে কালো বেল্ট আছে দেখো, কামড় দিলে কিন্তু ইঞ্জেকশন করতে হবে আমাকে, দেখো দুষ্টু ছেলে পেলে। দেখা না যে ববি গেল না, ওই জন্য আসলোই, তখন এই যে এরা চলে আসছে, এদের বিস্কুট, হ্যাঁ আসছিল তো, গণেশ পূজায় আসছিল, পূজায় আসছে না কেন তো খুব ব্যস্ত থাকে তো, কালী পূজায় আসে। হ্যাঁ ওখানে ওর কাজ না, ও বিউটিশিয়ান না, ওখানে বিউটির সব ইয়ে ও করে ও নিজে। হ্যাঁ এ দাও লাগাও লাগাও, ইয়ে করতে পারো তো, দাও গলাটা ঘোরা ঘোরা, ওরকম না এরকম না, এরকম না, যে রিংটা আছে রিংটা, রিংয়ের মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামনি কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না, ইঞ্জেকশন নিয়ে আসবে বাবা। এই যে আসো আসো, ডাক্তার হ্যাঁ তোমাকে ফেলে দিবে, ওখানে দাও, ওখানে লাগাও, যা আছে বলে, বেশি বাড়াবাড়ি বেশি বাড়াবাড়ি, হ্যাঁ এখানে লাগাও, যে সেই ভিতরে ঢুকাই দাও, একটা দোকানে একটা মধ্যে ঢুকাও, হ্যাঁ থাকো এবার, বেশি এবার তোমাকে দৌড়বে, চলো চলো হয়েছে শোনা, থাকো, শুনতে পারবে না, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, ভালো ছিল তো, এই যে যাবো তো, ও আমার খোলা আছে না, গেট বন্ধ না খোলা, মাগো দেখো বুঝছো কি ঝামেলা না, এটা হচ্ছে যে ওদের সোনার দোকানের ওই ব্যাগটা নষ্ট হয়ে গেছে তো, তাই দিতে দিল, ওই যে আপন জুয়েলারি এখানে না, ওদের দোকানে। লাগাও গেট লাগাও, তারপরে দরজা খুলি, আসো, হ্যাঁ এই টাটা দাও, দাদা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, হয়ে গেল দেখো তো না, দেখো এই যে দেখো এখানে, দেখো মামনিকে এখানে, এই যে এখানে, এখানে উঠতে হয়, হ্যাঁ টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, চলো। মামনি গেলে তোমার মন খারাপ লাগে নাকি? আর বলবো না,
লক্ষ্মী ছেলেকে আর বাঁধবো না, ওই আমার সোনা। আর আবার বাঁধবো, আবার বাঁধবো। তোমার ভালো লাগে বাঁধলে? আসো। এটা কী করবো? এটা ভাঙো না, রাম। থাক থাক থাক, এটা তোমার খেলার জিনিস আছে না, থাক, এটা এখানে রাখি। তুমি দুষ্টামি করলে তোমাকে বাঁধবো। চলো, তুমি খাওয়া দেবো, এবার খাওয়া দাওয়া করো, চলো। এই না 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 না, থাক 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 থাক। এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, এখন দিচ্ছি গরম মশলা। এর আগে একটু চিনিও দিয়ে দিই। আজকে ঝোলটা একটু শুকিয়ে গেছে, আসলে ওইদিকে একটু সময়টা বেশি দিতে হলো। স্কুবি এরকমই করে, যখন কেউ বাইরে যায় একটু প্রবলেম করে, ওকে ধরে রাখতে হয়। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করব। ভীষণ খুশি হয় তোরা আসলে। এখন 2:40 বাজে, ববি চলে আসলো। এখন ভাত বাড়বো, দেখো কচু শাক কতটুকু হয়েছে। ও বলছে যে দেখো আমি মুখে এটা নিলাম, ও তো খাওয়া হয়ে গেল। কারেন্ট নেই তো। পাবদা মাছ উঠাতে গিয়ে না এখন ভাঙে না, একটু মচমচা করে ভাজতে লাগে। কত? 25। মানে ভাবি শাকটা কেমন হচ্ছে রে, কচুর শাকটা? একটুখানি দিলাম, রাতে খাস গরম ভাত দিয়ে। প্রত্যেক দিনের একই কাজ। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসন মাজবো, ডাইনিং টেবিলটা মুছবো, তারপর একটু রেস্ট করব। আর একটা কুর্তি আজকে রিটার্ন নেবে, ওই কুর্তিটা মিন্টা থেকে অর্ডার করছিলাম, একবার এক্সচেঞ্জ করি। প্রথমে আসলো ছোট সাইজে, তারপর এক্সচেঞ্জ করে দেখছি অনেকটাই বড় আসছে, তা ওটা আজকে রিটার্ন নেবে। তো বনি বললো মা চলো রিলায়েন্সে যাই, ওখান থেকে তুমি কুর্তি নাও। তা ফোন করছিল ইকার্ট থেকে, একটু পরেই আসবে রিটার্ন নিতে। তা আজকে ভাবছি যে না একটু যাই রিলায়েন্সে, আর না গেলেও ভালো লাগে না, পুজোর বাজারে একটু না ঘুরলেও ভালো লাগে না। এই এখন ডাইনিং টেবিলটা মুছবো, তারপর চলে যাব উপরে, গিয়ে একটু রেস্ট করব। আর ববিও রেস্ট করছে, একটু পরে ববিও চলে যাবে, আর সন্ধ্যা দিয়ে আমি বেরোবো। এই যে চলো ঘরে যাই। চলো আসো। চলো, এটা কি? সকালে আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, কিন্তু পরের দিকে বেশ সুন্দর রোদ ওঠে। আর আজকে ভাবছিলাম যে বেদিটা কমপ্লিট করবে, ওইভাবেই পড়ে আছে, দেখতে খারাপ লাগে, আমার কাজ দেখতে ভালোও লাগে। দেখো এইভাবেই পড়ে আছে, আসলে বৃষ্টির জন্যও সব পিছিয়ে যাচ্ছে। আর ওদিকে লোকও চলে আসে রিটার্ন নেওয়ার জন্য, এখন নিচে যাচ্ছি। এই দেখো এই কুর্তিটা নিই, খুব সুন্দর লাগছে দেখতে যখন আমি দেখি। আর প্রথমবার আসছিল বেশ সুন্দর ছিল, কিন্তু এবার কেমন একটু ফেড ফেড লাগছে, অনেকটা বড়, তাই জন্য আর কি রিটার্ন করে দিলাম। কুর্তিটা তো আজকে রিটার্ন করলাম, ভাবলাম যে না আজকে গিয়ে রিলায়েন্সে দেখে আসি, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো। তো আজকে এই রডটা জ্বালানো হয়েছে, লাইটগুলো সব নিভাতে হবে। তো সারাদিন অনেকক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এখন যাই রিলায়েন্সে, যদি পারি তো ভিডিও করবো। আসলে এখন রিলায়েন্সে ভিডিও করতে দেয় না। কে এত বোম ফাটাচ্ছে? কয়জন আসছে? জ্যাকেট আছে, তুলো তো এটাও। ববিও চলে আসছে, খুব সুন্দর সুন্দর কুর্তি নিলাম, দু ভাই দুটো কুর্তি সেট দিল, আর আমিও একটা নিলাম। হ্যাঁ ফুচকা খাওয়া যায়। হ্যাঁ
চলো 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 চলো। এই যে মা জামা কাপড় নিয়ে আসলো মা। এই যে চলো চলো শীঘ্রই চলো। ও আচ্ছা ঠিক আছে চলো 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 চলো। মনিরা এখনই আসবে। নিয়ে আসলাম কুর্তি, অনেক টাকায় বিল হয়ে গেল। আসলে যখন নিই না তখন পছন্দ হয়ে যায়, তখন ভাবি যে আরও দেখাই তোমাদেরকে। এই সরো সরো সরো, রসিদটা রাখি, কুপন রাখি। যাই হোক, এই যে দেখাচ্ছি দেখো, সরো সরো সরো। এই যে এই একটা এই কালারের কুর্তি আমার ছিল না, খুব সুন্দর কালারটা, মেরুন কালার। এই বাবা, এই এগুলো নিও না, আমাকে চেঞ্জ করতে গেলে লাগবে সব। উপহার সেট বললো। আর এটা একদম সিঙ্গেল, এটা মানে শুধু কুর্তি। দাঁড়াও 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 শোনা, দাঁড়াও একটু দেখাতে দাও। আর এই একটা এর সাথে এই যে এই একটা সেট, এই একটা সেট, এই একটা। এই কুর্তিটা আমি নিলাম, এই কুর্তিটা বয়বনি দিল। এই দুটো বেশ সুন্দর, বেশ পছন্দ হয়েছে আমার। ভাত রান্না করে গেছি, মানে বাইরে গেলে না যদি ভাত রান্না না করি চিন্তা হয় যে তাড়াতাড়ি বাড়ি যাই রান্না করতে হবে, আর এদেরকে তো দিতে হয় টাইম, খুবই তো খিদা পেয়ে যায়। অনেক টাকার জিনিস নেওয়া হলো, দুটো 2000 টাকা করে, আর একটা 1300 টাকা, 5300 টাকা বিল হলো। কুপনও দিল। আসলে যখন কিনতে যাই না তখন ভাবি এক হয়ে যায় আর এক, অনেক টাকার জিনিস কেনা হয়ে যায়। এই যে 3 টাকা কম, 5300। চেঞ্জ করতে হবে না আশা করি। পরেই তো দেখলাম বেশ সুন্দর ফিটিংস হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ফিটিংস ভালো। রিলায়েন্স থেকে নিলে না বেশ মানে মনটা শান্তি লাগে। দেখো কালকে তুলাটা নিয়ে আসছি, এই ব্যাগে ছিল। আর এই যে বালিশটা মানে তুলা ভরা হয়েছে, একটু লাগবে তুলা, তো ভাবছি কালকে ভরবো। দেখো বাড়িতে ছিলাম না, ঘর খোলা ছিল, এই যে কি অবস্থা করছে, এখনই ভরবো। তারপর তুলা হলে হয়ে যায়। এমনি যদি সেলাই করে দিই না নরম থাকবে, ভালো লাগবে না, মানে পাঁচ বালিশ একটু শক্ত হলে বেশ ফোলা টোলা থাকলে ভালো লাগে। আর এটা কভার। ববির দোকান যখন ওপেনিং হয় তখন টুসু পুতুল আসছিলো, তখন 6 কেজি তুলো নিয়ে আসছিলাম। 4টা বাথরা বালিশ করি আর 2টো 5 বালিশ। 5 বালিশের তুলো ছিল, পুরোনো 5 বালিশ ছিল, তো ওটা ভেঙে নিয়ে নতুন তুলো দিয়ে একটা 5 বালিশ করি আমার জন্য, আর এটা টুসু পুতুলের জন্য বানাচ্ছি। তা তুলো আনা হচ্ছিল না, মানে 500 তুলো হলেই হয়ে যায়। তা এখন দেখছি যে 500 তুলো হয়তো লাগবে না, দেখি ভরে। আর 5 বালিশ একটু শক্ত হলে ভালোই লাগে। আজকে যদি স্কুবি এরকম না করতো হয়তো আজকেও হতো না। এগুলো সব আলসামো লাগে, এই কাজগুলো করতে ইচ্ছা করে না। আসলে তুলো ভরলে হবে না, যে সেলাই করতে লাগে অনেকটাই সময় লাগে। আমার সব কিছু হয়ে গেল, এখন কভারটা পরিয়ে নিই, বিছানাটাকে একটু পরিষ্কার করতে হবে। আর ববি এখনও আসেনি, এখন প্রায় 10:15 মতো বাজে। আর ওদিকে স্কুবি আমার ঘরে বসে আছে, ওখানে এসি চালানো আছে। আমি ফ্যানটা চালিয়ে যেতে ভুলে যাই, খুব হাঁপাচ্ছিল গরমে। দেখো বাড়িটা বেশ সুন্দর হয়ে গেল, অনেক দিন থেকে ভাবছিলাম, তো আজকে কমপ্লিট হলো। দেখো এখানে তো লাইট নেই, লাইট লাগাবে হয়তো কালকে আসবে ইলেকট্রিশিয়ান। এই যে 10:15 বাজে, বনির ঘরে আছে, আর ববি আরও 20-25 মিনিট পর আসবে। এসে নিয়ে একটু ফ্রেশ হয়, তারপর একটু চা খায়, আমাদের সাথে গল্প করে। আমরা ভাত খাই, ও আমাদের সাথে গল্প করে। আসলে এত তাড়াহুড়ো করেও খেতে পারে না। আর স্কুবিকে দেখো, আমার ঘরে এসি চালানো আছে, ও দুপুরবেলায় এসি চালাতে বলে। যদি ওয়েদার ভালোও থাকে, মানে অত গরম না থাকে, ফ্যানে হয়ে যায়, কিন্তু ওর এসি লাগবে। প্রত্যেকদিন দুপুরবেলায় এভাবে আবদার করে। এ দেখো এখন লেজ নাড়ছে, ও জানে ও একটা অন্যায় কাজ করছে। তো বকা খেয়ে নিয়ে এখন এখানে এসে বসে আছে। তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো। দেখা হচ্ছে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, গুড নাইট।